আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চাল ডাল দিয়ে খিচড়া। আমি সাধারণত এটা মুসুরি ডাল দিয়ে রান্না করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাটি। প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিব এবং খুব ভালো করে এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা কুচি। তারপর দুটোকে একসাথে মিক্স করে খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটাকে কতক্ষণ রান্না করব, যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন চাল আর ডাল একসাথে দিয়ে দিব। মোটামুটি ভাজা হয়ে গেছে। আদা রসুন বাদামি কালার হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব চাল আর ডাল একসাথে। এখন এই চাল ডালটি আমি খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা খুব ভালোভাবে ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। চুলার আঁচটা বাড়ানো থাকবে, চুলার আঁচটা কমাবো না। যখন একদম পানি শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব। পানি প্রায় শুকিয়ে এসছে। পানিটা শুকিয়ে আসলে এখন এর মধ্যে কিছু শুকনা মরিচ ভেজে এটাকে গুঁড়ো করে তারপর ভাতের উপর বিছিয়ে দিব। এতে করে ভাতের খুব ভালো করে একটা গ্রান চলে আসবে, খেতেও খুব স্বাদ হবে। দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। এখন এটাতে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এটা প্রায় 8-10 মিনিট ভাপে হতে থাকবে। ভাপে হওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো 8-10 মিনিট, যেন চালটা ভালো করে ফোটে। এরপর এটাকে খুব সুন্দর করে খিচড়াটিকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন শুকনা মরিচ খিচড়ার মধ্যে খুব ভালো করে মিশে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খিচড়াটিকে সুন্দর করে আবার চাপ দিয়ে
ঢেকে রাখতে হবে যেন চালটা ভালো করে ফোটে। এরপর আবার কিছুক্ষণ একটা তাওয়া চুলার মধ্যে দিয়ে এর উপরে খিচড়াটা রেখে কিছুক্ষণ ভাপে রাখবো। তৈরি হয়ে গেল আমার খিচড়া। দেখুন দেখতে কেমন হয়েছে। এটাকে আপনি ভর্তা বা চাল কুমড়ার বড়া দিয়ে খেতে পারবেন। খেতে অবশ্যই খুব সুস্বাদু হবে।